শুভ রাত্রি বন্ধুরা। আজ হলো ২০ ডিসেম্বর ২০২৩। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: লোকসভায় মুখ খুললেন অমিত শাহ, দিলেন বড় রকমের পরিবর্তনের বার্তা। আজ বুধবার কার্যত বিরোধী শূন্য লোকসভায় বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ন্যায় সংহিতা বিল নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, ২০০ বছরের পুরনো আইন বদলে নতুন আইন আনা হচ্ছে। প্রথমবার জঙ্গি দমনে কঠোরতম আইন প্রণয়ন করা হচ্ছে। ভয়াবহ বন্যা, সব শেষ, ভারত জোটে মেতেছেন মুখ্যমন্ত্রী। রেগে গেল বিজেপি। বন্যা পরিস্থিতি নিয়ে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেন, দক্ষিণ তামিলনাড়ুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত মানুষ একটি তাঁবুতে রয়েছে, যা বিজেপি দলের। তারা এখানে অবস্থান করছে। সম্পত্তি, সার্টিফিকেট, পোশাক এবং জিনিসপত্রের যথেষ্ট ক্ষতি হয়েছে। অনেক ঘরবাড়ি পুরোপুরি ডুবে গেছে। তারা সবকিছু হারিয়েছে। গবাদি পশুর ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি খুবই গুরুতর এবং এই সংকটের সময় আমরা তাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কি করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী? প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না, অযোগ্য ট্রাম্প। নজরবিহীন রায় আমেরিকায়। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। ২০২১ সালে ক্যাপিটলে তার সমর্থকরা যে হামলা করেছিল, তাতে ট্রাম্পের উস্কানির অভিযোগের জেরেই এই রায় দিল আদালত। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, এদিন ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য হিসেবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল ৪.৩। মার্কিন সংবিধানে রয়েছে, যারা বিদ্রোহের সঙ্গে জড়িত তাদের কোনো পদে রাখা যাবে না। যদিও এই বিধান খুব কমই ব্যবহৃত হয়, কিন্তু সেই রায় ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনায় জল ঢেলে দিল। একদিনে ১ বছরের সমান বৃষ্টি, বিপর্যস্ত তামিলনাড়ুর ৪ জেলা। বৃষ্টির জেরে বিপর্যস্ত তামিলনাড়ুর দক্ষিণ অংশের ৪টি জেলা। হাওয়া অফিসের মতে একদিনে গোটা বছরের সমান বৃষ্টিপাত হয়েছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। বহু মানুষকে জলমগ্ন এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বেশ কিছু জায়গায় বাঁধের জল বিপজ্জনক উচ্চতায় রয়েছে। সোনিয়া গান্ধী নন এবার মোদির বিরুদ্ধে গান্ধী পরিবারের সন্তান। এবার লোকসভা ভোটে মোদির বিরুদ্ধে বারাণসীতে বিরোধী জোটের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে মোদির বিরুদ্ধে জোরদার জোট প্রার্থী দেওয়ার প্রস্তাব রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই মোদির বিরুদ্ধে প্রার্থী হিসেবে উঠে আসে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। ২০১৪ সালে মোদির বিরুদ্ধে বারাণসীতে প্রার্থী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। রাশিয়ার কারণে বিপদ বাড়ছে ভারতবর্ষে। রাশিয়া এবং চীন একে অপরের সাথে একাধিক প্রজেক্টের কাজ করছে। কিছু কাজ সকলের সামনে আসলেও বেশিরভাগ ক্ষেত্রে তা সেভাবে জানা যায় না। ৪০০ এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম বহু আগেই রাশিয়ার থেকে ক্রয় করেছে চীন। আসলে এই এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম আন্তর্জাতিক ক্রেতা হলো চীন। অতএব একটা কথা স্পষ্ট যে চীন এবং রাশিয়ার সামরিক ক্ষেত্রে প্রচুর কাজ হয়ে থাকে। জঙ্গিদের হামলা, ধ্বংস আন্তর্জাতিক জাহাজ। এবার রেগে গেল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, লোহিত সাগরে ইরান সমর্থিত ইয়েমেনি জঙ্গিদের হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা করা অব্যাহত রাখবে। কয়েক বছরের যুদ্ধের পর ইয়েমেনের বিপুল পরিমাণ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি জঙ্গি গোষ্ঠী গত মাস থেকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর পড়া এখানে শেষ হলো।